আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আপনারা আসুন, আমি আজকে হস্তরেখা নিয়ে আলোচনা করব। আপনারা জয়েন করুন আমার আলোচনা শোনার জন্য। এটা জ্যোতিষীরই একটি অঙ্গ। যোগ, জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র সব কিছুর মধ্যে হাত একটি বিশেষ পার্ট শরীরের, এবং এটা নিয়েই আমি আজকে আলোচনা করব। আপনারা আসুন, জয়েন করুন, আমি শুরু করব। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন আমি কবে আসব। আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আপনারা একে একে সকলে উপস্থিত হন। আমি আপনাদেরকে হস্তরেখা সম্পর্কে বলবো। আমি হ্যাঁ, একজন অভিষেক, হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ, একে একে আপনারা আসুন, আমি আমার অনুষ্ঠান শুরু করব। আপনাদের নিয়ে আমি অনুষ্ঠান শুরু করব। হ্যাঁ, আপনারা আসুন। হ্যাঁ, উপস্থিত হয়েছেন, হ্যাঁ নমস্কার নমস্কার। স্নিগ্ধা, হাই, নমস্কার। আর কয়েকজন আসুক, আমি শুরু করে দেব। আমি আজকে হস্তরেখা নিয়ে আলোচনা করব। এটা আমাদের অ্যাস্ট্রোলজির একটি পার্ট, খুবই জরুরি। এটা জানার মানুষের শরীরের একটি অঙ্গ। আপনারা আসতে থাকুন, আমি শুরু করব। আমি একটা অনুষ্ঠান আমি শুরু করছি। নমস্কার সকল দর্শক বন্ধুকে। আমি আমার অনুষ্ঠানের আগে সূচনা করছি মন্ত্র দিয়ে। পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণামুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমাদায় শিষ্যতে পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণামুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে পূর্ণমাদ পূর্ণমিদং পূর্ণামুদচ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুকে। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে একটা ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, আমাদের হস্তরেখা।
হস্তরেখা সম্পর্কে আমি আলোচনা করব। হ্যাঁ, মুনমুন, প্রদীপ, সবাই উপস্থিত হয়েছে। সকলকে আমার শুভেচ্ছা। আমি সকলের মঙ্গল কামনা করেই আমার অনুষ্ঠান শুরু করছি। এখন আমি যেটা বলবো হস্ত সম্পর্কে আগে একটু জেনে নিই, কারণ এটা শুরু হলো কোথা থেকে বা কেমন করে। আমাদের সব কিছুই একটা বিজ্ঞানসম্মত, জ্যোতিষও বিজ্ঞানসম্মত। হাত তো আমাদের একটা পার্ট অফ মাই লাইফ, আমাদের সঙ্গে জড়িত রয়েছে। আমরা দেখতে পাই, আমরা সব সময় হাত দিয়ে কাজ করি, আমরা হাত দিয়ে ভগবানকে প্রণাম করি, আমরা শুভেচ্ছা জ্ঞাপন করি, আমরা সমস্ত কিছু কাজ করতে গেলে আমাদের হাত লাগে। আমাদের হাত, এই যে হাত দেখাচ্ছি আমি, হাতের ছবি, এই হাতের ছবি, এই যে হাত কিভাবে এটা কোথা থেকে এসছিল বা কিভাবে এটা হলো, এটা মানব জাতির আদি অনন্ত প্রাচীন কাল থেকেই এটা হয়ে আসছে। এটা একটা সাধন এবং উন্নতির পথ। আমরা যারা এটা নিয়ে সাধনা করি বা কাজ করি তারা জানতে পারি এটা কতটা অপরিহার্য মানুষের জীবনে। এটা একটা প্রাচীনতম দার্শনিক অধ্যায় বলা যেতে পারে। এবং এটা আমাদের মানুষের হাতের মধ্যে যে কে লুকিয়ে আছে সেটা আমরা দেখতে পাই জ্যোতিষীরা এবং জানতে পারি। এবং এই হাতের মধ্যে যদি জেনে যাই যে কি ঘুমিয়ে আছে, কোন রেখাটাকে জাগ্রত করতে পারলে আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো, তখনই আমাদের এগিয়ে যাওয়ার পথে প্রসিড করতে অনেক সুবিধে হবে। যেমন আত্মানাং বৃদ্ধিং, গীতার কথা। আমাদের আত্মাকে বা আমাদের জীবন পদ্ধতিকে যদি এগোতে হয় তাহলে আত্মানাং বৃদ্ধি, মানে আত্মাকে বৃদ্ধি করতে হবে। সেটা কিসের দ্বারা করতে হবে? আমাদের জ্ঞানের দ্বারা। আমরা যদি জানতে পারি মানে হু আই এম, আমি কে, আমি কি করতে পৃথিবীতে এসেছি, আমার কি কি কাজ। প্রত্যেকের জন্য কিন্তু কাজ আলাদা আলাদা ভাগ করা আছে। এই যদি জিনিসটা জেনে করা যায় তাহলে পরে কিন্তু তাহলে সুবিধা হবে, কাজের সুবিধা বা অনেকটা বেড়ে যাবে। স্নিগ্ধা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সবাইকে। আমি পরে একে একে সবাইকে আমি থ্যাংক ইউ। আমি সবাইকে একে একে পরে কমেন্টসগুলো দেব। আমি আলোচনার মধ্যে আমি সকলকে দেখতে পাচ্ছি। আমি সকলের শুভ কামনা করছি, মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করলাম। এবার এটি একটা দর্শন, মানে ফিলোসফি। আমরা যারা ফিলোসফি নিয়ে পড়াশুনো করেছি, আমার সাবজেক্ট ছিল ফিলোসফি, আমরা যারা ফিলোসফি নিয়ে পড়াশুনো করেছি তারা আমরা চারবাক, টলস্টয়, প্লুটো, আগস্টাইন, তারপরে আমরা ইত্যাদি অনেকের নাম শুনেছি, জানি। এরা কিন্তু সব বৈজ্ঞানিক, এরা কিন্তু এর সাথে জড়িত। কত বড় একটা সাবজেক্ট। হ্যান্ড, হাত, লাকি হ্যান্ড, আনলাকি হ্যান্ড, এবং লাকি হ্যান্ড, আনলাকি হ্যান্ড। আনলাকি সবাই থাকতে পারে, কিন্তু সেটাকে তো লাকি করতে হবে। সেটা কিভাবে করতে হবে, কি পদ্ধতিতে করতে হবে সেটা জানতে হবে। এটা একটা বিরাট বড় শাস্ত্র, এটা অধ্যয়ন করতে হয়, পড়াশুনো করতে হয়। প্রায় আমাদের হাতে আমরা হয়তো সামথিং কেউ জানি 3-4টে রেখা আছে, তাই না। আমাদের এই যে হাতটা, এই হাতের সম্পূর্ণটাই আমাদের পড়াশুনো করতে হয়। হাত মানেই হচ্ছে নখ, তারপরে হচ্ছে হাতের নখ, তারপর আমাদের যে হাতের রেখা 400 থেকে 450 রেখা আমাদের হাতে আছে। আমরা মোটামুটিভাবে 8-10টা রেখা নিয়ে কালচার করি, কিন্তু আমরা যখন এই লেন্সের মাধ্যমে, এই হাতের লেন্স যখন আমরা দেখি লেন্স দিয়ে, তখন আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন রকমের লেন্স আছে। এই লেন্স দিয়ে হাতে সূক্ষ্ম চুলের মতন, সুতোর মতন রেখা আছে। সেই রেখাগুলোকে আমরা বিচার করি, তখন দেখতে পাই যে হাতে কত রকমের রেখা আছে। সেই রেখা এবং এই যে হস্তবিদ্যাটা, এটা কিন্তু শুধু আমাদের দেশে না, প্রাচীন ভারতে তো ছিলই, এবং বিভিন্ন বিদেশে, রোম, গ্রিস, ইসরায়েল, চীন, অস্ট্রেলিয়া, সব জায়গায় এরকম, ইটালি, সব জায়গায়, বিদেশে ইত্যাদি অনেক জায়গায়। এবং আমাদের সমুদ্রের তলায় অনেক ধ্বংসাবশেষ চলে গেছে।
এবং অনেক গুহা প্রাচীরে এখনো বৈজ্ঞানিক যারা আছে তারা আবিষ্কার করে দেখেছে যে এখনো হস্তরেখার ছাপ পাওয়া যায়। তার মানে এটা অতি প্রাচীন, প্রাগৈতিহাসিক যুগ থেকে চলছে, প্রাচীন যুগ থেকে, এটা নতুন না, এটা অনেক দিনের শাস্ত্র। এবং এখন বিভিন্ন রকমের বই বেরিয়ে গেছে, কিলোর বই, মাস্টার ডামাসের বই, সব রকম বই বেরিয়ে গেছে, বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল বই আমরাও লিখছি, কিন্তু ওটা কিন্তু অতি প্রাচীন, স্টাডি করা হয়েছে। আগে স্টাডি করা হতো গির্জায় যারা থাকে, হ্যাঁ, ওনারাও কিন্তু এটা বিচার করেন যে কিভাবে হস্তরেখা, কিভাবে কে কি করতে পারবে, কে কোন কাজটা করবে। এবং এই যে হস্তরেখা লেখা বইগুলো যে পাওয়া গেছে, সেগুলোর মধ্যে না, সেগুলো আগে প্রাচীনকালে মানে 4-5টা গাছের রস মিশ্রণ করে সেগুলো লেখা হতো স্বর্ণাক্ষরের মতন, এখনো চকচক করে। বিদেশে বিভিন্ন মিউজিয়ামে রয়েছে, আমাদের মিউজিয়ামে যারা গেছেন তারা প্রাচীন পুস্তক, সেখানে কিন্তু ঘেটে দেখলে দেখা যাবে হস্তরেখার বই আছে। ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট এবং খুবই ভালো সাবজেক্ট। এবং এর মধ্যে আমরা দেখতে পাই যে ধ্বংসাবশেষ অনেক ধ্বংস হয়ে গেছে প্রাচীনকালে, সব সমুদ্রে ভেসে গেছে, কিছু কিছু নদীর তলায় চলে গেছে, অনেক ধ্বংসাবশেষ। তার মধ্যে থেকে যেমন প্রত্নতাত্ত্বিক ঠাকুরের মূর্তি, বিভিন্ন রকম সব কিছু পাওয়া যায়, এবং তার থেকে কিন্তু আমাদের হস্তরেখা পাওয়া যায়। এবং হস্তরেখার প্রচুর বই পাওয়া গেছে, সেগুলোকে কালচার করে, সেগুলোকে ফিলোসফাররা বিভিন্ন রকমের মতামত পোষণ করেছেন। এবং এই হাতের সাথে কিন্তু আমরা, বিশেষ করে আমি ফেস রিডার, আমি মানুষের মুখ দেখি, মানুষের হাতের সাথে কিন্তু চোখ, নাক, মুখ, ঠোঁট সব কিন্তু ইনক্লুডিং। একটা মানুষকে আমি বলে দিতে পারবো, একটা সাধনা আমি 35-40 বছর ধরে একটানা করে আসছি, সুতরাং আমার একটা আইডিয়া হয়ে গেছে, আমি একটা মানুষকে দেখে বলে দিতে পারবো, হাত দেখে সে কি করতে চায়, কি বলতে চায়, তার ভেতরে কি আছে। আমি যখন কলেজে পড়েছি তখন থেকে শুরু করেছি, ইউনিভার্সিটিতে অনেকেই আমাকে দেখে বলতো একটু বলে দিতে, আমি ঠিক প্রেডিকশনটা দিয়ে দিতাম। এখন আমার আরও অভিজ্ঞতা বেড়ে গেছে, প্রায় 40 বছর হয়ে এলো আমি এটা প্র্যাকটিস করছি। এবং এই যে মেন রেখা আছে, সেই রেখার মধ্যে হচ্ছে যে হৃদয় রেখা, হার্ট লাইন, এগুলো হচ্ছে লাইন, হার্ট লাইন আছে, শিরোরেখা আছে, এবং আয়ু রেখা আছে, ভাগ্য রেখা আছে, বিবাহ রেখা আছে, রবি রেখা আছে। এবং শুধু হাতের রেখা বিচার করি না, তার কালার আছে, আমি কালার দেখে বলে দিতে পারবো, হাতের কালার দেখে যে মানুষটা কেমন এবং মানুষটা কি ধরনের, মানুষটার কি রোগ আছে, এটা কিন্তু হাত দেখে বলে দেওয়া যায়, নখ দেখে বলে দেওয়া যাবে। এবং আপনারা লক্ষ্য করবেন, এবং হাত নাড়া দেখে বলে দেওয়া যাবে সে কি ধরনের মানুষ হবে। এবং হাতে দেখবেন বিভিন্ন রকমের, একটা করে আঙুলের মধ্যে কিন্তু কারোর 4টে ভাগ আছে, কারোর 3টে ভাগ আছে, দেখবেন একটা একটা করে ভাগ আছে, তার মধ্যে দেখবেন ছোট ছোট দাগ আছে, কারোর দেখবেন চক্র আছে, এগুলোরও কিন্তু আলাদা আলাদা ডেফিনেশন আছে প্রত্যেকের। এবং আমাদের যেরকম জ্যোতিষী মতে 12টি রাশি আছে, 9টা গ্রহ আছে, 27টি নক্ষত্র আছে, হাতেও কিন্তু ঠিক সেই রকম ধরনের রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা করে এক একটা জায়গা আছে। সেই জায়গা যদি উচ্চ স্থানে হয় ভালো, এবং যদি তার মানে নজর পড়ে জাতক জাতিকার পক্ষে সেটা খুব খারাপ। খারাপগুলোকে অ্যাস্ট্রোলজারের মাধ্যমে বিচার করে ভালো করতে হবে। আমি সবসময় স্টোন দিই না মানুষকে, আমি কাউন্সেলিং করি, আমি মন্ত্রতন্ত্রের মাধ্যমে, আমি প্রায় 15-16 বছর বয়সের আগে কাউকে স্টোন ধারণ করাই না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সবসময় বলছি আমার ব্যক্তিগত ব্যাপার, আমার কারোর সাথে হয়তো মিল হবে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি স্টোন দিই না, একদম 5 বছরের নিচে বাচ্চাকে কখনোই স্টোন দেওয়া উচিত না। সেটাকে কাউন্সেলিং করা মন্ত্রের মাধ্যমে, তন্ত্রের মাধ্যমে করা যেতে পারে। এবং এই হাত কিন্তু 5 বছরের আগে বা 12 বছরের আগে কখনো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসে না। 12 বছরের আগে হাতের সব রেখা বুঝতে পারা যায় না, সুতরাং 12 বছরের নিচে হাত দেখে তাকে কিছু বলা যাবে না, হয়তো সামান্য কয়েকটা লাইনস আসবে, সেগুলো বলা যেতে পারে। এবং বুঝতে হবে হাতের মধ্যে যে হাতের এই যে হাত, এই হাতের এই জায়গা, এই দেখবেন হাত যে আঙুল, দেখবেন বিভিন্ন পার্ট আছে, এই হাতের এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে লাইফ লাইন, শিরোরেখা, আয়ুরেখা,
এগুলো দেখতে পাচ্ছেন। এবং এই যে মঙ্গলের জায়গা, এই যে শুক্রের জায়গা, হ্যাঁ এই জায়গাগুলো যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলেও বোঝা যায় হাত দেখে, হাতের আঙুল দেখে বোঝা যাবে। এবং হাতের বিভিন্ন রকমের হাতের ভাগ আছে। দেখবেন আমাদের বাড়িতে যদি 4 জন থাকি, 4 জনের হাত কিন্তু একরকম না। দুজন একই মানুষের কিন্তু দুটো হাত দু রকমের, দুটো লাইন্স আলাদা হাতের। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা, আমরা যত কোটি মানুষ আমাদের কিন্তু আলাদা আলাদা তত্ত্ব কোটি ভাগ্য। আমরা যেদিন জন্মেছি সেই দিন কিন্তু আমরা সেটা নিয়ে জন্মেছি। এবার মানুষকে ডেভেলপ করতে হবে, বৃদ্ধি করতে হবে। যেমন একটা কথা বলছি যে বরফের মধ্যেই কিন্তু জল রয়েছে, সেটা জানতে হবে। বরফটা গলে গেলেই জল হয়ে যাবে। আবার জানতে হবে কাঠের মধ্যেই কিন্তু আগুন আছে। যখন ধরে দাবানল হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কাঠের মধ্যেই কিন্তু আগুনটা ছিল, কেউ কি ধরিয়ে দেয়নি। সেরকম মানুষকে জানতে হবে, জানতে হবে। যদি জীবনটা জানা যায় তাহলেই কিন্তু এগিয়ে যাওয়া যাবে সঠিক পথে। একটা মানুষের জীবন কিন্তু খুব স্বল্প সময়ের জন্য আসে। জীবনটা খুব হয়তো 20, 30, 40, 50, 60, 70, 80, এরপর কিন্তু 70, পরে কিন্তু মানুষের কোনো কিছু কাজে লাগানো যায় না। সেটা ইচ্ছাকৃতভাবে করা হয়। যার জন্য মানুষকে টার্গেট নিতে হবে কিন্তু ঠিক একদম পড়াশুনো শেষ, তারপর লাইফটাকে ভাবতে হবে নিয়ে যে সে কী করবে, কোন দিকে যাবে, কি করলে ভালো হবে। এই ভাবনা ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। পড়াশুনো করতে করতেই 20-22 বছর চলে যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার ক্লায়েন্টের। একটি ক্লায়েন্ট, ও অনেক জায়গায় গেছে, তার সাকসেস হচ্ছিল না। একটা ছোট্ট ঘটনা। এবং সে কি করলো, তার বাবা ডিপ্রেশনে ওরও হয়ে গেল, বাড়িতে বসে থাকতো। 2 বছর জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল, লাস্ট একবার চান্স আছে। এবং সে বসে রইল, এই কাছাকাছি থাকে সে। তার বাবা আমার খবর পেয়েছিল আমাকে। আমি খুব কম মানুষকে দেখি, বছর হয়তো 1-2টো দেখি। আমি বেশি স্টাডি করি, সাধনা করি। আর আমি যেটা করি, যে এতগুলো কাজ করেছি সব ফুল সাকসেস আমি অ্যাড্রেস দিয়ে দেখিয়ে দিতে পারবো। কারণ আমার চ্যালেঞ্জ নেই, আমার এটা কোনো আমার প্রফেশন না, এটা আমার প্যাশন, এটা একটা হবি আমার। আমি এটা করতে ভালোবাসি ছোটবেলার থেকে, যার জন্য এটাকে আমি খুব ডেভেলপ করেছি। সব আমার এখন কোনো কাজ নেই, ফ্যামিলির কাজ, আমার সাংসারিক কাজ সব শেষ হয়ে গেছে। আমি সাধনার মধ্যে ডুবে গেছি। আমি এই সাধনা করি মানুষকে, আমি ফেস রিডিং করি, আমি অ্যাস্ট্রোলজি করি, আমি বেশি তান্ত্রিক তন্ত্র সাধনা করি। আমার এগুলো খুব ভালো লাগে। এবার একটা যেটা বলছি আমি, বৃহস্পতি, মানুষের হাত কিন্তু বিভিন্ন রকমের আছে। দেখবেন আপনি আজকে দেখুন বা আগে দেখেছেন, একটু স্টাডি করে দেখবেন, হাত কিন্তু একরকম হয় না। কারোর চৌকো মতন হাত আছে, কারোর দেখবেন এই জায়গাটা একটু বেরিয়ে গেছে, কারোর দেখবেন এই জায়গাটা একটু বেরিয়ে গেছে। আঙুল কিন্তু সব সমান হয় না, এক একজনের আবার আঙুল সমান হয়। একটু লক্ষ্য করবেন যে তর্জনীর পাশে যে মধ্যমা রয়েছে সেটা যদি স্ট্রেট হয় বা একটু বেরিয়ে গেছে, তাহলে কিন্তু সে একরকম হবে। সে কিন্তু খুব একটু জেদি হবে, কাজের সিদ্ধান্ত ঠিকমতো নিতে পারবে না। এবং অনামিকা, মধ্যমা, সব এই যে মধ্যমা, তর্জনী, এগুলো মানুষের হাতের কথা বলা নাড়া দেখে বোঝাবে সে কিভাবে সে ভালো বক্তা হবে, কার সঙ্গীত হবে। এবার বৃহস্পতি, হাতের স্থূলাগ্র হাত, চৌকো হাত, মিশ্র হাত, তারপরে আধ্যাত্মিক হাত, তারপরে রয়েছে আপনার শিল্পী হাত, কর্মী হাত। একজন দেখবেন খুব ভালো গান করছে, সে কিন্তু আবার কাজ করতে পারছে না, হাতের ওপরেই কিন্তু নির্ভর করছে। হাতের কিন্তু দেখে বলে দেওয়া যাবে। তার মধ্যে যদি হলুদ রঙের দেখবেন যে হাতটা না হলুদ হয়ে আছে কিছুদিন ধরে, তার মধ্যে কিন্তু পিত্তরস, অ্যাসিডিটি হচ্ছে, তাহলে কিন্তু হাতটা এরকম হবে। মসৃণ হাত, কারোর হাত ধরে দেখবেন যে খুব মসৃণ হাত, কারোর হাত দেখবেন খসখস করছে, কারোর নখ দেখবেন নখের বড় বড় নখ, কারোর দেখবেন ছোট ছোট নখ, একটু ছোট ছোট নখ, শিল্পীময়। এবং দেখবেন যে হাতে যে বৃহস্পতি, বুধ, শুক্র, মঙ্গল, শনি, রাহু, কেতু ইত্যাদি রয়েছে। যদি দেখবেন বৃহস্পতির জায়গাটা খুব উঁচু হয়ে আছে, বৃহস্পতি হচ্ছে গুরু, দেবগুরু। এই বৃহস্পতি যদি সহায় হয়, সে একটু অহংকারী হয় বটে, কিন্তু সে সঙ্গীত, সে আধ্যাত্মিকতা, তার মধ্যে যদি একটু শনি যদি একটু থাকে, শনি কিন্তু খুব ত্যাগের, একদমই চায় না ত্যাগের, কিন্তু শনি কিন্তু সবসময় খারাপ ফল দেয় না। জাতক জাতিকার মধ্যে যদি শনি খুব ভালো হয়,
সে কিন্তু সন্ন্যাস হয়, সে আধ্যাত্মিকতার দিকে যায়। সে চুপ করে, মানুষ জানতে পারবে না, আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে থাকবে, একদিন সেটার প্রকাশ হয়। কিন্তু এটাই আবার বুধ যদি খুব ভালো হয়, উচ্চস্থ হয়, তাহলে সে ভালো একজন স্টাফ হবে, অফিস স্টাফ হবে, কর্মী হবে, কাজ করবে, লিখবে, ভালো লিখবে, সে লিখতে পারবে। এবং বুধ যদি নিচস্থ হয়, তার পড়াশুনো হবে না। তার যদি কেতু দৃষ্টি থাকে, কেতু মানে হাতের মাঝখানটা দেখবেন অনেকের উঁচু থাকে, ভালো। যদি দেখবেন যে গর্ত হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু কেতুর প্রভাব। সে কিন্তু কিছু দেখবে না, না দেখে মানুষকে অপমান করে দেবে, মানুষের কথা শুনবে না। চন্দ্রর জায়গা আছে, চন্দ্রর জায়গা যদি পেন থাকে, ফ্ল্যাট থাকে একদম, তাহলে কিন্তু খারাপ। একটু উঁচু থাকলে ভালো। সেই চন্দ্রের মধ্যে যদি ভালো থাকে, সে বিদেশ যাত্রা হবে। চন্দ্র যদি মানে ডিস্টার্ব করে, নিচুস্থ থাকে, তাহলে কিন্তু তার মনের কারক, চন্দ্র হচ্ছে মনের কারক। মনটা সবসময় বিষণ্ণ হয়ে থাকবে, কিছু করতে ভালো লাগবে না, একটু ডিপ্রেশন আসবে। এগুলোকে কাটাতে হবে। যদি কাটানো যায়, তাহলে সে গড়গড় করে এগিয়ে যাবে তার নিজের যে রাজ্য, সেই দিকে সে কাজ করতে ভালোবাসবে। এবং হাতের মধ্যে যে কর্মী হাত, দেখবেন রাহু যদি নিচস্থ থাকে, সে খারাপ কাজ করবে। আবার আঙুল দেখবেন, সবকটা আঙুল সবার সমান থাকে না, কোনোটা সোজা, কোনোটা বেঁকা, কোনোটা একটা ভালো, একটা বেঁকা। ওটা হচ্ছে মিশ্র হাত। তারা কি করবে, সব রকমের কাজ করতে ভালো লাগবে, তারা সব রকমের কাজ করতে পারবে, তারা বুদ্ধি রাখবে, বিবেচনা করে কাজ করবে, এরকম ধরনের। এবং এই হাতের মধ্যে কিন্তু অনেকগুলো চিহ্ন থাকে, যেমন জপ চিহ্ন, জাল চিহ্ন, তারপরে ক্রস চিহ্ন, এরকম চিহ্ন থাকে। এগুলো একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। এবং এগুলো আমরা লেন্সের মাধ্যমে দেখি। লেন্সের মাধ্যমে দেখলে আমরা বুঝতে পারি যে এই সূক্ষ্ম জিনিসগুলো ধরতে পারি। এবং মানুষ কেন চঞ্চল, যদি চন্দ্র খুব, শনি বা এইসব যদি পীড়িত হয়ে থাকে, রাহু কেতু, দেখবেন চঞ্চল হয়ে যায়। কিন্তু চঞ্চলতাকেও কিন্তু ঠিক করা যায়। একটা বাচ্চা খুব চঞ্চল, কিন্তু তাকে তো সেইভাবে মোটিভেট করতে হবে, ঠিক করতে হবে। কেন হচ্ছে, সে তো নিজে করছে না, তার গ্রহের দোষে করছে। আমরা সাধারণ মানুষ অনেক সময় তো বুঝতে পারি না এই জিনিসগুলো কেন করছে। তারপর এই হাত দেখে বলে দেওয়া যাবে সে হবে কিনা। যেটা বলছিলাম, যে সে আসলো, তার বাবা তাকে নিয়ে আসলো, ছেলেটিকে দুবার জয়েন্টে হতে পারেনি, পাশ করতে পারেনি। আমি তার হাত দেখে অবাক হয়ে গেলাম যে খুব সুন্দর আর্টিস্টিক হাত, পড়াশুনো আছে, ভালো ছেলে, মন ভালো, কিন্তু সে অকৃতকার্য হচ্ছে। কেন? তার শনি ডিস্টার্ব হয়ে রয়েছে, রাহু কেতু ডিস্টার্ব, মঙ্গলে ডিস্টার্ব হয়ে রয়েছে, এতগুলো। কিন্তু আমি কারোকে এক গাদা পাথর দিয়ে ভর্তি করে দিই না। ফার্স্ট একটা বছর ওকে আমি কাউন্সিলিং করেছিলাম, ওকে আমি মন্ত্রতন্ত্রের মাধ্যমে এমনভাবে তৈরি করেছিলাম, এখন সে ডাক্তার হয়েছে। আমি নাম ঠিকানা দিলে খোঁজ নিয়ে দেখতে পারবেন, সে ডাক্তার হয়ে গেছে। কারণ কেউ পারেনি। আমি চাই সব যখন হেরে যায় আমার কাছে তখন আসুক। আমার এটা প্যাশন বলেছি, আমার প্রফেশন না। আমি যদি পারি কাজ, আমি টিভিতেও বসি, আমার প্রচুর ক্লায়েন্ট আসে, তারা বন্ধু হয়ে গেছে, তাদেরকে আমি বলি সব সময়ের জন্য, এবং যে তারা দেখুক, লাইফটাকে দেখুক, যে কি নিয়ে তারা জন্মেছে, কিন্তু সেটাকে তারা ডেভেলপ করতে পারছে না। কেন পারছে না? তারা ঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছে না। একজন এক এক সময় ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে, একবার ডাক্তারিতে যাচ্ছে, একবার প্রফেসরিতে যাচ্ছে। না, সবার কিন্তু সব কিছু হবে না, সেটা জানতে হবে। কেউ সায়েন্স নিয়ে পড়বে, কেউ আর্টস নিয়ে পড়বে, কেউ এতগুলো সাবজেক্ট তো আমরা পড়াশুনো করেছি, সেই পড়াশুনোগুলো কিন্তু কাজে লাগাতে হবে। সেইভাবেই কিন্তু সেই লাইনে তাকে যেতে হবে। কেউ মিউজিক নিয়ে পড়াশুনো করতে পারে, কেউ কোনো কিছু ইংলিশ নিয়ে পড়াশুনো করতে পারে, কেউ ম্যাথামেটিক্স, কেউ সায়েন্স, কেউ কেমিস্ট্রি, ফিজিক্স, হিস্ট্রি, কত সাবজেক্ট যদি পড়াশুনো করতে ভালো লাগে। এবং অনেকেই দেখেছি মাঝপথে গিয়ে উচ্চশিক্ষা হয় না। আমার কাছে এরকমও আছে যে এসছে, উচ্চশিক্ষা হচ্ছে না। আমি দেখে নিয়ে বললাম হ্যাঁ বেরিয়ে গেছে, উচ্চশিক্ষা হয়ে গেছে। এরকম ধরনের বিভিন্ন প্রবলেম আমি সলভ করি। সেটাকে আমি, যার জন্য প্রচুর ক্লায়েন্ট আমি দেখি না, আমার খুব সাধনা এটা, আমি করতে পেরে খুব আনন্দ পাই। আমি সাকসেস, যত রকম ক্লায়েন্ট দেখেছি সবাই সাকসেস, সবাই হ্যাপি, এবং সবাই আমার সাথে যোগাযোগ রাখে, এবং সবাই বন্ধু। এবং আমি জানাতে চাই যে ওই আছে, পথ আছে, কেউ হেরে যাবেন না কখনো, যে এটা হবে না বলে বসে গেলেন না। আমার হচ্ছে না কেন, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং দেখতে হবে আমার লাভ কিন্তু ফেভারে, সেটা করতে হবে। এমনও আছে যে তার ভাগ্য, তাই অনেক ভালো ভাগ্য নিয়ে জন্মেছে, কিন্তু সে ঠিক পথটা খুঁজে পাচ্ছে না, যার জন্য তাকে সকাল 6টার থেকে রাত্রি 12টা অবধি খেটে অল্প পয়সা পাচ্ছে। এবং
জিনিসটাকে আইডেন্টি করতে পেরেছে, সে কিন্তু 5 ঘন্টা খেটে লাখ লাখ টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে আসছে। এবং আমি বলছি যে রাহু যদি নিচস্থ থাকে বিভিন্ন রকমের খারাপ কাজগুলো করাবে, কিন্তু যদি রাহু কিন্তু মঙ্গল শনি বুধ সব খারাপ থাকে, কিন্তু একবারে সবাইকে তো ডেভেলপ করানো যাবে না। তার থেকে আইডেন্টি করে নিতে হবে যে কাকে ডেভেলপ করলে সে লাভবান হবে অল্প সময়ের মধ্যে। আমাদের জীবনটা খুব সীমিত, তো আমরা অল্প সময়ের মধ্যে যাতে খুব ভালোভাবে লাইফ লং সুন্দরভাবে লাইফ লিড করতে পারি সেটাই তো দেখতে হবে। এবং এরকম অনেক আছে যে 5 বছর 7 বছর এরকম ড্রপ দিয়ে বসে করবেই না, অল্প বয়স পড়াশোনা করবে না, তার মা নিয়ে এসছে, খবর পেয়েছে আমার কাজ দেখে, অন্যের কাছ থেকে নিয়ে এসছে। আমি ডেভেলপ করছি, সিবিএসসি পাস করে সে জেনারেলে না গিয়ে কম্পিউটার নিয়ে বিশেষ এমসিএ করে সে তো বসে গেল, সে তো চাকরি করছে, ইনকাম করছে। সবসময় দেখতে হবে জীবনটা খুব সুন্দর করে পরিবেশন করতে হবে, পরিচালনা করতে হবে। এবং আরেকটা কথা হচ্ছে শুক্র হচ্ছে খুব বিলাসিতার। এবং শুক্র স্থান হচ্ছে, দেখুন এই বুড়ো আঙুল, এই যে আমাদের থাম, এই যে এই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা শুক্রের স্থান। এই শুক্রের স্থানে যদি কোনো চিহ্ন থাকে তাহলে কিন্তু সে অল্প বিস্তর বদনাম পাবে, কিন্তু তার থেকে কিন্তু সে করতে পারবে, তার থেকে সে কিন্তু রেহাই পেতে পারবে। এবং এই যে হাতের যে ছোট এই যে হাতের যে গ্যাপ দেখবেন, আঙুলের গ্যাপ আছে, আঙুলের গ্যাপ, এই আঙুলের গ্যাপের মধ্যে কিন্তু ব্যবধান আছে। দেখবেন কারুর ছোট কারুর বড়, সেখানে যদি চক্র এরকম দেখবেন গোল 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 চক্র, যদি সেই চক্রটা যদি মিলে যায় তার লাইফ খুব ভালো। সে কিন্তু জানে না, সে কিন্তু ভুল পথে যাচ্ছে। যদি জেনে যায় যে সে হাত দেখে সেটা করতে পারবে, তাহলে কিন্তু তার লাইফ খুলে গেল। অল্প পরিশ্রমে অনেক কিছু আয় করতে পারবে। তার বিজনেস বুধের জায়গা যদি ভালো হয় তাহলে সে বিজনেসও করতে পারে, পড়াশুনো তো হবেই, ভালো অনেক অনেক বড় বিজনেস করতে পারবে। সব সময় হচ্ছে আমাদের এই যে হাতটা হচ্ছে হাতের কালার যদি দেখবেন অনেকে পিঙ্ক কালার, একদম গোলাপি, সেই হাত খুব শুভ হাত, খুব ভালো হাত। সেই হাত যেখানে হাত দেবে সোনা ফলবে, সে গ্যারান্টি একদম। তার হাতের কালার দেখে আমি বলে দেবো, সে লাইন বলে দেবো যে এই লাইনে গেলে সে হবে সাকসেস, হবেই, সে হতেই হবে, তাকে সে গেনার হবেই। এবং তাকে কিন্তু সেইভাবে চলতে হবে, দেখতে হবে। এবং হাতে তিল চিহ্ন থাকে, জপ চিহ্ন থাকে, এবং শিরোরেখা এই মাঝখান দিয়ে এসছে শিরোরেখা হাতের, সেই শিরোরেখাটার মধ্যে যদি ধরুন ভাগ হয়ে গেছে তাহলে কিন্তু শিরোরেখাটা অনেক দূর চলে গেছে, তাকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। এবং যদি কোনো কাটা চিহ্ন থাকে তার মধ্যে বাধা, তাকে জীবনে অনেক বাধা অতিক্রম করে পৌঁছতে হবে। এবং একটা যদি জপ চিহ্ন থাকে, এবং মঙ্গলের জায়গায় যদি জপ চিহ্ন থাকে বা কোনো চিহ্ন থাকে, জাল চিহ্ন থাকে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় থাকে। এগুলোকে কাটানো, হয়তো বড় একটা ফাড়া আছে, আপনার হয়তো জীবনে একটা শনি খুব এফেক্টেড, আপনি বুঝতে পারছেন না, এবং কোনো রাহু দ্বারা, তার কিন্তু রাহুটা খুব খারাপ, সেই ব্যক্তি বা সেই জাতক জাতিকা একত্রিত হলো, তার শনি নিচস্থ ছিল, রাহু তার ডেভেলপ, সে কি করলো, তাকে একটা অঘটন ঘটিয়ে দিল। এগুলো যদি জানা যায়, প্রতিকার নিতে হবে, এবং সেইভাবে চলতে পারলে কিন্তু অতটা ক্ষতি হবে না, সামান্যর মধ্যে দিয়ে সে বেঁচে যাবে। আয়ু আমাদের কার কত আছে, লাইফ লাইন আছে, আমাদের আয়ুরেখা আছে, আয়ুরেখা দেখে বলে দেওয়া যাবে। আয়ুরেখা যদি বলয় রেখা হাতের যে আমাদের দেখবেন হাতের এই নিচে দাগ আছে কতগুলো, দেখবেন রিস্টে আমরা যেখানে ঘড়ি পরি, রিস্ট ওয়াচ, ওখানে দেখবেন কারোর 3টে কারোর 2টো দাগ আছে। আয়ুরেখাটা যদি একদম টানা চলে আসে হাতের শেষ অবধি, তাহলে তার দীর্ঘায়ু, সে 90-95 বছর বাঁচবে। কিন্তু ওই অনেকের আছে আয়ুরেখাটা একদম এসে বলয় রেখায় মিশেছে, কিন্তু তার মাঝে ভাঙা আছে, তার কিন্তু ছোট অ্যাক্সিডেন্ট বা তার ছোট কিন্তু ভোগান্তি আছে, ভুগবে। স্ট্রেট যদি লাইনটা চলে আসে সে কিন্তু ভুগবে না, মিনিমাম সে 60 থেকে 65-70 বছর খুব সুন্দর চলবে। ছোট হয়তো সর্দি জ্বর হলো, কিন্তু বড় কোনো রোগ তার হবে না। এগুলো হাতের মধ্যে কিন্তু জাল চিহ্ন, জপ চিহ্ন, অনেক রকমের চিহ্ন আছে, এগুলোকে জানতে হবে। জেনে তারপরে দার্শনিকের হাত, সবাই কিন্তু ফিলোসফার হতে পারে না, ভাবতে পারে না। একজনকে দেখবেন যে তাদের রাশি লগ্ন অনুযায়ী, হাত অনুযায়ী কিছু একটা ভাবতে, ক্লাসেও দেখবেন অনেকে ঘুমিয়ে পড়ে,
রাশি লগ্নের ব্যাপার, কিন্তু সে ভাবতে গেলেই ঘুমিয়ে পড়বে। কোনো একটা বই নিয়ে বসলে দেখবেন বুকের ওপরে রেখে ঘুমিয়ে পড়লো, কিন্তু সে টায়ার্ড, তার কিন্তু শনি নিচস্থ। আবার বেশি হাই করেও দেওয়া যাবে না, একটা মিনিমাম। একটা মঙ্গল, শনি, বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি যার সহায় সে ভীষণভাবেই। আবার শুক্র খুব ভালো আর্টিস্টিক। একজন মানুষের বাড়িতে গেলে দেখতে পারবেন যে সে তার বাড়িতে শুক্র কেউ আছে, খুব সুন্দর সাজানো গোছানো টিপটপ, খুব ভালো। সে পোশাক পরিষেবা, সে পারফিউম পছন্দ করে, সে স্বাস্থ্যে ভালোবাসে, সে কালচার, সে ঘর গুছাবে, নিজে টিপটপ থাকবে, তার দুটো জামা কাপড় থাকবে, কিন্তু দেখবেন ইস্ত্রি করে পড়ছে। শুক্র। এবং রাহু জানেন যে রাহু খুব খারাপ, কিন্তু রাহুকে যদি প্রোটেকশন, পুলিশ কর্মী, বড় বড় কাজ করছে, তারা হার্ডওয়ার্ক দিচ্ছে সবসময়, সব কিন্তু খারাপ না। কেতু একটুখানি ডিস্টার্ব, কেতুতে চোখে দেখতে পায় না। কেতু যাদের নিজস্ব থাকে, তালুটা দেখবেন একদম ঢুকে গেছে, সে দেখবেন একটা এমন জিনিস কিনে নিয়ে আসলে বাড়িতে খুব বকুনি খেলো, কারণ সে জানে না যে ওই জিনিসটা বাড়ির কাজে লাগবে না। কারণ সে কেতু কিন্তু ডিসাইড করতে পারে না যে কি করবে। কেতুকে কিন্তু ভীষণ ভালোভাবে একটা ক্যাটসাই নিয়ে নিলাম, কেতুর আমার ডেভেলপ হয়ে গেল না, তার জন্য কিন্তু তাকে বলতে হবে, এইভাবে চলতে হবে, গাইডলাইন দিতে হবে। এই হচ্ছে আমাদের হাতের কিন্তু অনেক অনেক দীর্ঘ আলোচনা আছে, দীর্ঘ সব আছে। হ্যাঁ, অনেকে আমাকে বলছেন যে ফোন নাম্বার, আমি কোথায় বসি। আমার কোনো ভাই চেম্বার নেই বন্ধু, আমি বাড়িতেই বসি। আমার এটা বলেছি প্যাশান, এটা একটা হবি, আমি সাধনা করি ভগবানের। আপনারা, আমার বাড়ি শিবাচল, বিরাটি ইটখোলা, আমি এখানেই বসি, আমার বাড়িতেই চেম্বার আমার। আমি বিভিন্ন টেবিল প্রোগ্রাম করি, আমি বাড়িতেই হাত দেখি এবং অ্যাস্ট্রোলজি করি। পরে আসবো বিভিন্ন গ্রহ নক্ষত্র সব কিছু নিয়ে। এবং আমার ফোন নাম্বার হচ্ছে 9874280227, 8777084545, 9874280227। আমার এফবির প্রোফাইলে চলে গেলেই আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন, আমার বাড়ির অ্যাড্রেস। আমাকে ফোন করলেই বলে দেব। যদি বিশেষ প্রয়োজন হয়, দরকার হয়, তবেই অবশ্যই যোগাযোগ করবেন, ফোন করবেন, আমি আপনাদেরকে পথ বলে দেব। এবং হস্তরেখা বিচারের জন্য একটু সময় নিয়ে আসতে হবে আমার কাছে। আমি খুব সময় নিই, আমি এই যে 5 মিনিট 10 মিনিট বেল টিপবো, আরেকজন চলে এসো, আমি সেরকম কাজ করি না। আমার ভালো লাগে মানুষকে জানতে, আমি ফেস রিড করে বলে দিতে পারি, এটা নিয়ে আমি চর্চা করি। আর একটা, সবার জন্য কিন্তু সব টোটকা বলবো আজকে, একটা সবার জন্য কিন্তু সব টোটকা কাজে লাগে না। এটা কিন্তু সমগ্রহ সবার জন্যই এই টোটকাটা খুব কাজে লাগবে। ভোরবেলা যখন প্রথম ঘুম থেকে উঠেই কেউ যদি দেরি করে ওঠে অসুবিধে নেই, সকাল উঠে একটা ব্রহ্মযোগ আছে আমাদের, এটা আমি আজকে বলে দিচ্ছি, অনেকেই জানে। ব্রহ্মযোগটা হচ্ছে আমাদের যখন আমাদেরকে সৃষ্টি করেছিল এই পৃথিবীর, সেটা হচ্ছে 4টে থেকে 5টা, যেটা আমার প্রতিদিন আমাকে উঠতেই হয়, জাগতেই হয়। যেহেতু আমি তন্ত্র সাধনা করি, আমি ভোরবেলা আমাকে উঠতেই হয়। ওইটা হচ্ছে ব্রহ্মযোগ। ওই সময় প্রাণায়াম, নাসিকা, ব্রিদিং, আমাদের নারী, আমাদের সুষুম্না, পিণ্ডপিঙ্গলা নারী আছে, জাগ্রত করতে পারলে আপনারা দেখবেন যে শরীরে রোগ থাকবে না, চনমনে থাকবেন, সবসময় দেখবেন যে কাজ করতে পারছেন, আনন্দ উপভোগ করতে, কারোকে লাগবে না, সচ্চিদানন্দ জয় গুরু করে কাজ করছেন, এত ভালো থাকবেন। এবং দেখবেন যে চটপট, আমি তো আমার 43-তে আমি অল ক্লিয়ার করে দিয়েছি সংসারের কাজ। এখন আমি সাধনা করি, সব কাজ কমপ্লিট, কোনো কাজ আমি বাকি রাখিনি, জয়গুরু বলে এখন কাজ করি। এবার আমি একটা বলে দিচ্ছি, যেটা ওই টাইমে না পারলেও, যে যখন উঠবেন, আমার কাছে একটাই জিনিস, আমি খুব মানুষকে বুঝে চলি, আমি কোনো চাপিয়ে দিই না যে পাথর দিয়ে 5টা পাথর করুন আপনার ঠিক হয়ে যাবে, কখনোই না। আমি যেটা লাগবে সেটাই দেবো, পাথর কম দিই। আমি কাউন্সিলিংয়ে কাজ করেছি, আমার সব ক্লায়েন্টরাই তাই। আমার প্রচুর গানের স্টুডেন্ট, আমার এমনি ক্লাসে পড়িয়েছি, বা আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সব, আমার মেয়ে শ্বশুর বাড়ি সব। এবং এরা আমার থেকে পরামর্শ নেয়। আমি একটাই কথা বলছি যে এটা সকলের জন্য, এটা সবাই করতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, বিছানায় বসে, এটা হয়তো অনেকে জানেন, উঠে আপনার যে ইষ্ট দেবতা তাকে হাত জোর করে প্রণাম করবেন, মনের ইচ্ছাকে বলবেন, বলে খাটের থেকে নামবেন। এবং রাত্রিবেলা প্রতিদিন শোবার আগে
যার যেরকম পাত্র, শুধু চীনামাটি বা কাপে রাখবেন না, কাপের মানে ওই সব জিনিসে, সেরামিকের জিনিসে রাখবেন না, সেটা মেটাল হতে হবে। স্টিল হোক অসুবিধে নেই, পেতল হোক অসুবিধে নেই, কাঁসা পেতল এই ধরনের, ঠাকুরের ঘটি হোক অসুবিধে নেই। এক ঘটি জল রেখে দেবেন, একদম ঠাকুর ঘরে রেখে দেবেন, যেখানে সেখানে রাখবেন না, ছোঁয়াছড়ি লেগে যাবে। এবার ওই জলটার মধ্যে একটু কর্পূর দেবেন, এক চিমটে, হয়তো কোনোদিন শোনেননি আমি বলছি, একটুখানি হলুদ দেবেন, একটু চন্দনের গুঁড়ো দেবেন। দেখো সবসময় চন্দনের তো পাতায় বাড়তে ইচ্ছে করে না, প্যাকেট কিনতে পাওয়া যায় দশকর্মা ভাণ্ডারে, বা চন্দনের গুঁড়ো নিয়ে নেবেন, একটু দিয়ে দেবেন, দিয়ে ওটা ঢাকা দিয়ে রেখে দেবেন। এবং যখন প্রণাম করে উঠলেন সকালবেলা, ঘরটা নিয়ে নিলেন, জলটা ঠাকুর ঘরে না রাখুন, আপনার সুবিধে মতন আপনি রাখবেন, এঁঠো জায়গায় রাখবেন না, অশুদ্ধ জায়গায় রাখবেন না, শুদ্ধ জায়গায়, যেখানে আপনার ভালো লাগবে, আপনার সুবিধে মতন কাজ করতে পারবেন। জলটা নেবেন, নিয়ে জলটা বাড়ির সামনে ছিটিয়ে দেবেন প্রণাম করে। আপনার যদি রাহুর দোষ থাকে, কেতুর দোষ থাকে, মঙ্গলের দোষ থাকে, মঙ্গল হচ্ছে ভূমির কারক, মঙ্গল গৃহ দান করে, জমি দান করে। মঙ্গল যার ভালো না থাকে সে কোনোদিনও বাড়ি ঘর করতে পারে না, জমি কিনে পড়ে থাকবে। আমি এরম মানুষকে বাড়ি গৃহ প্রবেশ করিয়েছি। সে মঙ্গলকে আপনি যাকে উপাসনা করবেন, আপনার যার ঘাটতি আছে, যে কম আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি নিজেই বুঝতে পারছেন। আপনি যদি মনে করেন যে আমার ভাগ্য কপাল, ঘুমিয়ে থাকবেন, কিচ্ছু হবে না, জাগ্রত হবে, ওঠো জাগো, অভিষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। বিবেকানন্দ বলেছিলেন, স্বামী বিবেকানন্দ আদর্শ। উঠতে হবে, জাগতে হবে, দেখতে হবে, চোখ খুলতে হবে, এগিয়ে যাবেন, সুন্দর দেখবেন জীবনের শেষ দিনটা অবধি আপনি সচ্চিদানন্দ হেসে হেসে চলে যাচ্ছেন। আপনাকে কেউ ডমিনেট করতে পারবে না, হারাতে পারবে না, আপনার জায়গায় আপনি স্ট্যান্ডিং পয়েন্টে দাঁড়িয়ে থাকবেন। এবং ওই জলটা ঢেলে দিলেন, প্রণাম করলেন, চলে আসলেন। আপনার যদি মনে হয়, আমি জাতক এবং জাতিকা, পুরুষ এবং মহিলা দুজনের জন্য বলছি, 12 বছরের নিচে কারোকে দিয়ে করাবেন না, আমি বারবার বলে দিচ্ছি। তাদের কিন্তু সেই সেন্সটা আসে না, ডেভেলপমেন্টটা আসে না 12 বছরের আগে। এবং সূর্য প্রণাম করুন, আপনার যাদের মনে হয় সূর্য প্রণাম করুন, সূর্য উঠছে, সূর্যকে প্রণাম করুন। যার একটু দুর্বলতা সে সূর্যকে প্রণাম করুন এবং আপনার মনের কামনা বাসনা জানান। দেখবেন আপনি, আমার ফোন নাম্বার দেওয়া রইল, এটা করুন, আমার সাথে যোগাযোগ করতে পারলে করবেন, দেখবেন জীবনটা পাল্টে গেছে। কত দূর দূর থেকে সকলে আসে। আমি কোনো রকম, বারবার বলছি, আমি প্রফেশনাল না, আমার এটা একটা সাধনা, প্যাশন। আমি দেখতে ভালোবাসি, আমি হাজার হাজার দেখেছি, কিন্তু সাকসেস হয়েছি আমি সব। আজকে আমার প্রচুর ক্লায়েন্ট, তারা হ্যাপি, তারা প্রতিনিয়ত আমার সাথে কনসাল্ট করে, জিজ্ঞাসা করে, তারা খুব ভালো আছে। আমি উপকারের জন্য, আমি উপকার করবো। কেউ যদি এসে বলে এটা করে দেবেন অমুক অমুক, না না, কখনোই না। আমি কোনো রকম খারাপ কাজ করতে পারি না, চাইও না। আমি মানুষের মঙ্গলের জন্য। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, ছোটদের অনেক ভালোবাসা। আমার থেকে কেউ যদি বড় থাকেন তাকে অনেক প্রণাম, শ্রদ্ধা এবং সকলের মঙ্গল আমি কামনা করি। মঙ্গল কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আমি আবার আসবো, আপনাদের চাহিদায় আমি ফিরে ফিরে আসি। খুব ভালো লাগছে বন্ধু, আপনারা কত সহযোগী, কত ভালো আমি বুঝতে পারছি। আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে আপনাদের জন্য। আপনারা ভালো থাকুন, ভালো থাকুন।